আমি নাজমুল হোসেন ঘরামি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট। আজ আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা 170 ওয়াট প্যানেলের সেটআপ এখানে করা আছে। এই 170 ওয়াট প্যানেলের সেটআপে ডিস্টার্ব হচ্ছিল। এদের অনেক দিন আগে, প্রায় 3-4 বছর আগে এটা সেটআপটা করা ছিল, কিন্তু এখন এটা কাজ করছে না। কেন কাজ করছে না বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, এবং 170 ওয়াট প্যানেল, একটা নতুন প্যানেল আমার এখানে আছে, এটাকে ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন ভিডিওটা। দেখুন, এখানে 170 ওয়াটের 3টে প্যানেল আছে। এখানে সেটআপ আছে 675 ওয়াটের একটা ইনভার্টার। এই যে প্রজেক্টের মাধ্যমে চলে, ডিসি থেকে এসি কনভার্ট হয় ওই মেশিনটির মাধ্যমে, সোলার ইনভার্টারের মাধ্যমে। কিন্তু এখন লোড নিচ্ছে না এবং ইনভার্টারটা ঠিকঠাক মতো সোলারের কাজ করছে না, কারেন্টটা ঠিকঠাক মতো চলছে। তো তার একটাই মূলত কারণ হচ্ছে, দেখতে পাচ্ছেন প্যানেলের উপরে একটা স্তর পড়ে গিয়েছে। এই ধুলোর স্তরটা আপনার যাদের যাদের সোলার প্যানেল ইনস্টল করা আছে, আপনারা 2 মাস 3 মাস পরে পরে এগুলো জল দিয়ে ধুয়ে দেবেন। যাদের উপরে আছে তারা কোনো টেকনিশিয়ানকে ডেকে কিংবা তারা নিজেরাই এটাকে ক্লিয়ার করে দেবেন। আর একটা মূলত কারণ হচ্ছে, এই প্রজেক্টের প্রবলেম হচ্ছে, মেন প্রবলেমটা হচ্ছে এই প্রজেক্টের, এই দেখতে পাচ্ছেন প্যানেলটা পুরো কুঁচে গেছে। এই প্যানেলটা কুঁচে গেছে এবং এর যে ওয়ারিং, এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সরু তারের ওয়ারিং থাকে, সেই মাইক্রোলাইনগুলো সব কেটে গেছে। কেটে যাওয়ার কারণে এই প্যানেলটা ফ্রিকোয়েন্সি দিচ্ছে না বা পাওয়ার দিচ্ছে না। সেই কারণে এই প্রজেক্টটা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আছে। তার জন্য আমরা 170 ওয়াট একটি নতুন প্যানেল এনেছি। এই নতুন প্যানেলটা আমরা ইনস্টল করব। এখন এই প্যানেলটা কত ওয়াট, কত ভোল্টেজ দিচ্ছে আমরা একটু চেক করে নেব, আর এগুলো কত ভোল্টেজ দিচ্ছে সেটাও চেক করে নেব। দেখুন, এখানে আমরা এই প্যানেলটাকে আমরা সরিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা এই প্যানেলটাকে এখানে ইনস্টল করব। যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, তাই আমি প্যানেলটা ইনস্টল করার পরে আপনাদেরকে কানেকশান দেখাবো। তো প্যানেলটা খুলে নিলাম আমরা। খুলে নেওয়ার পরে এই প্যানেলটা আমরা বাদ দিলাম। প্যানেলটার অবস্থা দেখেছেন, ম্যাক্সিমামই প্রবলেম হয় ভেঙে গেলে এই রকমই। এটা উপর থেকে নিচে পড়ে গিয়েছিল। এর মধ্যে এটা পুরো দুমড়ে যাওয়ার কারণে মাইক্রো ওয়্যারগুলো সব কেটে গিয়েছে। যাওয়ার পরে অ্যাম্পিয়ার দিচ্ছে না, প্রায় 17 ভোল্ট মতো দিচ্ছে। ওটা কোনো কাজের নয়। কিন্তু এখানে আমরা দেখুন, আমরা প্যানেলটাকে ইনস্টল করে দিয়েছি সুন্দর করে। এটা 170 ওয়াটের প্যানেল, এটা 165 ওয়াটের প্যানেল। তো 165 ওয়াটের প্যানেলটা আমাদের বন্ধ হয়ে গিয়েছে, সেই জন্য করে এটা লুমিনিয়াসের আছে, লুমিনিয়াসের 170 ওয়াটের প্যানেল। এটা ম্যাক্সিমাম 21-22 ভোল্ট দেয়। তো আমরা চেক করব। তো তার আগে এই যে ধুলোগুলো আছে আমাদের এর উপরে স্তর পড়ে গিয়েছে, এই ধুলোগুলো আমরা ক্লিয়ার করে দেবো। দেওয়ার পর তারপর চেক করব। দেখুন, কানেকশানে আমরা মিটারের প্রব লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে আমরা এবার এটাতেও লাগাবো। লাগানোর পরে দেখুন 20.4 ভোল্ট দিচ্ছে, মানে ঠিক আছে। এবং এর অ্যাম্পিয়ারও প্রায় 7.5 মতো দিচ্ছে। অ্যাম্পিয়ারটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই প্যানেলের ধুলোগুলো মানে ক্লিয়ার করতে গেলে এরকম বালতি করে একটু জল নেবেন। জল নিয়ে ছাদে উঠবেন, উঠে একটা বস্তা এরকম ভিজে নেবেন। ভিজে নিয়ে এই প্যানেলের উপরে এইভাবে করবেন। দেখুন, পুরো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে কি হবে, এখানে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজটা খুব সুন্দর পাওয়া যাবে। ঠিক আছে, দেখুন আমরা ধুলোগুলো টোটাল কমপ্লিট করে দিয়েছি। দেওয়ার পরে এবার আমরা কানেকশান করব। কানেকশানটা হবে প্যারালাল। এবার প্যারালাল কানেকশান কীভাবে হবে, যেদিকে 3টে প্যানেল আছে, 3টে প্যানেল যেদিকে মাইনাস আছে, 3টে প্যানেলে মাইনাস একটা তারে যাবে, প্লাসও একটা তারে যাবে। এবার যেহেতু এটা 12 ভোল্টের মেশিন, সেই জন্য করে আমাদের 12 ভোল্ট করতে হবে। যদি 24 ভোল্ট হতো, আমাদের 4টে প্যানেল লাগতো, 24 ভোল্ট আমরা করতাম। ঠিক আছে, দুটো সেল করতাম করে, ওটা সিরিজ কানেকশান হতো। তো আমাদের 12 ভোল্ট লাগবে, সেই জন্য করে আমরা প্যারালাল কানেকশান করব। কানেকশানটা করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমাদের কানেকশান কমপ্লিট হয়ে গেছে। কানেকশানটা একটু দেখে নিন। আমাদের প্লাস লাইনটা এই এসছে, দেখে নিন। প্যানেলের দেখুন প্লাস মাইনাস, আমরা প্লাস মাইনাস দুটো তারের মাধ্যমে এটা প্যারালাল কানেকশান হয়েছে 3টে।
এখানেও প্লাস মাইনাস বেরিয়ে এই তারের সঙ্গে জয়েন্ট হয়েছে, এখানেও প্লাস মাইনাস বেরিয়ে এই তারের সঙ্গে জয়েন্ট হয়েছে। এবার সোজা এই তারটা নিচেই চলে গেছে, দেখতে পাচ্ছেন নিচে চলে গেছে। এবার নিচে গিয়ে আমরা মিটারে মাপবো, মাপার পরে আমরা কানেকশান মেশিনে দেব। এবার মেশিন থেকে ওখানে এখান থেকে ডিসি কারেন্ট যাবে, ডিসি থেকে ওখানে এসি কনভার্ট হয়ে টোটাল এই বিল্ডিংটার লোড চালাবে। ঠিক আছে, চলুন দেখুন আমাদের সোলারের ওয়ারিংটা চলে এলো, মাইনাস প্লাস এখানে চলে এলো। আসার পরে আমরা মাইনাস প্লাসটা এখানে মেশিনে আমরা লাগিয়ে দিয়েছি। মাইনাস প্লাস এখানে মেপে মিটার দিয়ে মেপে লাগাতে হয়। তো লাগিয়ে দেওয়ার পরে আমাদের সোলার কানেকশান অন হয়ে গেল, দেখতে পাচ্ছেন সোলারে টিপ হচ্ছে এবং কারেন্ট এখান থেকে ছেড়ে দিয়েছে এখন। এবার আমাদের মেশিনে টোটাল লোড চলছে, দেখুন ফ্যান, লাইট, তারপরে এই দোকানে পাল্লা আছে, উপরে ফ্যান আছে, সমস্ত কিছু এই দোকানটাতে চলে। তাহলে প্রজেক্টটা দেখলেন, এই প্রজেক্টে খরচা কত? এই প্রজেক্টে খরচা হচ্ছে, এই প্যানেলগুলো এখন রেট হচ্ছে 170 ওয়াটের 6000 টাকা করে। আর আপনার মেশিন এবং ব্যাটারি, এবার মেশিন আপনি কী নেবেন তার উপরে ডিপেন্ড করবে এবং ব্যাটারি কী নেবেন তার উপরে ডিপেন্ড করবে রেট। 3-6 18,000 টাকা। আর আপনার 2000 টাকা ওয়ারিং লাগবে, মানে যদি দুতলার উপর থেকে নিচে নিয়ে যান। আর আপনার ব্যাটারি একটা অ্যাপ্রক্স 20,000 টাকা ধরুন। আর একটা এই সামসি 675, এটা আপনি 6000 টাকা ধরুন। তাহলে টোটাল এই খরচার মধ্যে আপনাদের এই ডিসি টু এসি প্রজেক্টটা আপনারা চালাতে পারবেন এবং এই প্রজেক্টের মোটামুটি আপনার 50 থেকে 60% ইলেকট্রিক বিল মুকুব হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসছি পরের ভিডিওতে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।